আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে অন্তরের গভীর থেকে অনুরোধ করতে চাই, আকুল আবেদন জানাতে চাই, প্লিজ একটা সিরাত গ্রন্থ A to Z প্রতিদিন 2-4-5 পৃষ্ঠা করে পড়েন, একটা চ্যাপ্টার পড়েন, পড়ে একটু অনুভব করেন, বোঝার চেষ্টা করেন, এরপর সামনে যান। আপনি পড়ে শেষ করেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আছেন। তার জীবনকে অ্যানালাইসিস করে সেগুলোকে আলাদা করে অনেক গবেষকরা অনেক বই লিখেছেন। একটার নাম শুধু বলবো, সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন। তার একটা বই আছে নবী রহমত বা রহমতের নবী, এই বইটা আপনি পড়তে পারেন। আপনি যখন সিরাতের একটা একটা করে বই পড়তে থাকবেন, এক একটাতে এক একটা ফ্লেভার পাবেন এবং আপনার ঈমান বাড়তে থাকবে। ভাইরা আমার, আমাদের ঘরে ঘরে সিরাত চর্চা দরকার। আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে অন্তরের গভীর থেকে অনুরোধ করতে চাই, আকুল আবেদন জানাতে চাই, প্লিজ একটা সিরাত গ্রন্থ A to Z প্রতিদিন 2-4-5 পৃষ্ঠা করে পড়েন, একটা চ্যাপ্টার পড়েন, পড়ে একটু অনুভব করেন, বোঝার চেষ্টা করেন, এরপর সামনে যান। আপনি পড়ে শেষ করেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছেন, আপনার কাছে মনে হবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আছেন। তার জীবনকে অ্যানালাইসিস করে সেগুলোকে আলাদা করে অনেক গবেষকরা অনেক বই লিখেছেন। একটার নাম শুধু বলবো, সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন। তার একটা বই আছে নবী রহমত বা রহমতের নবী, এই বইটা আপনি পড়তে পারেন। আপনি যখন সিরাতের একটা একটা করে বই পড়তে থাকবেন, এক একটাতে এক একটা ফ্লেভার পাবেন এবং আপনার ঈমান বাড়তে থাকবে। ভাইরা আমার, আমাদের ঘরে ঘরে সিরাত চর্চা দরকার।